ও আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি তার কোনো উত্তর দেব না? হয় না দিদি, সেটা কখনো হয় না। সবাই সবটা তো পারেও না, আর আমার ক্ষমতা সীমিত, আমি সব পারি না। ও তো পারে। হয়তো ও পারে না, ও দেখায় যে ও পারে। ও তো ওর মনের কথা কোনোদিনও বলতে পারে না। ও মনে যা ভাবে মুখে তা বলে, আর মুখে যা বলে সেটা মনের কথার উল্টোটা। আমি তো ওকে জানতাম। বাইরে থেকে একটা মেয়ে এসেছে, তাকে নিয়ে ওর এত মাথা ব্যথা কেন? ওই মেয়েটার জন্য ও নিজের বউকে পর্যন্ত ছাড়তে পারলো, এটা কি করে সম্ভব? নিজের বউকে তো ও ছাড়েনি, বরং আমি ওকে ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু তোকে ফিরিয়ে নিয়ে কেন গেল না? কলেজে ওই মেয়েটার সামনে, সবার সামনে কেন তোকে অপমান করলো? আমি তো তোর কাছ থেকেই জেনেছি, আমার তো এই কথাগুলো জানার কথা নয়। করেছে, ও আমাকে বাড়ি যেতে বলেছিল, আমি যাই, সেই জন্য করেছে। ও ও তোকে যখন যেতে বলবে তোকে তখনই যেতে হবে। ও তোকে যখন যা খুশি করতে বলবে তোকে তাই করতে হবে, মানে ওর সব কথা শুনে তোকে চলতে হবে। সেই জন্যই যাইনি। পরীক্ষার আগে আমি কোনো ডিস্টারবেন্স চাইনি। আমিও দেখতে চেয়েছি, সুতো ছেড়ে দিয়েছি, হাতেটা কিন্তু এখনো আমার হাতে। আমি দেখতে চাই সত্যি ও কোনো মেয়ের সঙ্গে মিশতে চায় কিনা, সত্যি কোনো মেয়েকে ও আমার মতো ভালোবাসতে পারে কিনা। যদি সেটা পারে তাহলে আমি বুঝবো আমার আলাদা কোনো দামই ছিল না। তাহলে বুঝবো যে ও যা করছে ও ঠিকই করছে। আর যদি অন্য কোনো মেয়েকে ভালোবাসতে না পারে তাহলে আমি বুঝবো আমার মূল্য সত্যি ওর কাছে আছে। আমার মধ্যে এমন কিছু আছে যাকে উপেক্ষা করে ও অন্য কারোর কাছে যেতে পারে না। যেদিকে ঘটনাটা এগোচ্ছে তার তো আমার মনে হচ্ছে। না রে দিদি, চট করে এ কথা বলা যায় না, আর বাইরের থেকে দেখেও সবকিছু বোঝা যায় না। অনুদিরও প্রভোকেশন আছে, আর ওর মতো একটা ছেলেকে দেখে কার না ভালো লাগবে? শ্রেষ্ঠাদিরও তো ভালো লাগতো। তাছাড়া ওর তো শ্রেষ্ঠাদির সঙ্গে সম্পর্কও ছিল। হ্যাঁ, অনুদির ওকে দেখে ওর সঙ্গে সময় কাটাতে, ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে, ওর সঙ্গে মতামত এক্সচেঞ্জ করতে ভালো লাগে, ওর সঙ্গে ইন্টারাক্ট করতে ভালো লাগে। আর শঙ্কর দিকেও তো একটা মুগ্ধতা হয়তো আছে। তাই আমি দেখতে চাই শঙ্কর নিজেকে কিভাবে প্রতিরোধ করে, নিজেকে প্রতিরোধ করতে পারেও কিনা। আর শেষ পর্যন্ত যদি না পারে? এত বড় একটা পরীক্ষার মধ্যে তুই ওকে না ফেললেই পারতিস। আমি তো তোকে বললাম, যদি তা না হয় তাহলে আমি সবটা মেনে নেব। আর আমার কি এইটুকু জোর, এইটুকু অহংকার থাকতে পারে না রে? ও এতজনের মধ্যে, এত মেয়েদের মধ্যে, এত গুণগ্রাহীদের মধ্যে আমাকে বিয়ে করেছে, আমাকে ভালোবেসেছে। ওর যদি এখন মনে হয় আমার থেকে অন্য কারোর কাছে গিয়ে ও সুখী হবে, বেশি সুখ পাবে, তাহলে ও চাক। ওর যদি মনে হয় ও আমার চেয়েও বেশি ভালোবাসা অন্য কারোর কাছে খুঁজে পাবে, তাহলে তাই পাক। তাহলে ঝড় আসবে আর আমি সবকিছু আড়াল করে রাখবো? তা কখনো হতে পারে না। ঝড় আসলে আসুক, ওকে ওই উতাল হাওয়ার মধ্যে দাঁড়িয়ে বলতে হবে ও কোন দিকে যেতে চায়, ও কার কাছে যেতে চায়। আর সেটাই হবে আমার পরম পাওয়া।
অথবা না পাওয়া, সেই জন্যই অপেক্ষা করে আছি রে। ঠাকুরমশাই, এসো এসো মা। আজ কার মুখ দেখে উঠেছিলাম, আমার মা লক্ষ্মীর দর্শন পেলাম, কিন্তু আমার নারায়ণ কোথায় গো? কেন ঠাকুর মশাই, আমি কি এই মন্দিরে একা আসতে পারি না কখনো? একই কথা, বাবার কাছে সবাই তো আসতে পারে, তোমরা দুজনে একসঙ্গে আসো তো আমার নয়ন ভরে যায়, আমার পুণ্য হয়, তাই বলি। ঠাকুরমশাই, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি মোহরের দিদি। হ্যাঁ মা, এত তাড়াতাড়ি ভুলবো কি করে? নিজের হাতে বিয়ে দিলাম লক্ষ্মীনারায়ণের, আর তুমি সেই কাজে এত সাহায্য করলে। আর দিদি বোনের আড়াটি দিদির মধ্যেই তো আছে, আর তা দেখলেই বোঝা যায় তোমরা দুই বোন। মা, তোমার মুখখানা অত শুকনো লাগছে কেন? শরীর ঠিক আছে তো? আমি ভালো আছি। আর নারায়ণ, নারায়ণ কেমন আছে মা? সে কি মহাব্যস্ত? এই বুড়োর কথাটা তার মনে পড়ে না? সেটা তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে বলছেন কেন? তাই শুধোচ্ছি, সে তো তার বউকে একা ছাড়ে না, একটু হাত ছেড়ে দিল। কেন ঠাকুরমশাই? আমি তোর দিদি, আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি, তাতে অসুবিধা কোথায়? সে তো এইরকম ধারারই আছে। সে যাই থাক না কেন, সে মা লক্ষ্মীকে নজর ছাড়া করতে চায় না। কি মা, ঠিক বলেছি না? আজ মোহরের জন্মদিন, তাই আমরা এই মন্দিরে আজকে পুজো দিতে এসেছি। ও মা, তাই নাকি? আজ শুভ জন্মদিন, তা তোমরা দুইজনে একসঙ্গে এলে না? এখন আমার কি মনে হচ্ছে বলুন তো? আমি এসেছি বলে আপনি খুব অখুশি হয়েছে। এরকমটা জানলে আমি কিন্তু এখানে আসতাম না। ছি 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 মা, আমার কথা ভুল বোঝো না, আমি তা বলিনি। আমার মনে হলো জন্মদিনের পুজো, লক্ষ্মীর জন্মদিনের পুজো, সেই পুজো নারায়ণ নিজের হাতে দেবে না, তাই বলেছি কথাটা। এসো এসো মা, আমার কথা রাগ করো না, আমি পুজোর আয়োজন করি। কিরে, কাঁদছিস কেন? এখানে আমার অনেক স্মৃতি রে দিদি। তো না, এখানে আমার অনেক ভালো স্মৃতি, অনেক খারাপ স্মৃতি আছে, আর তার সাক্ষী স্বয়ং বাবা, ঠাকুর মশাই সাক্ষী, আর এই মন্দিরও খানিকটা সাক্ষী। সেই না খেয়ে তো এখানেই প্রথম এসেছিলিস, আর একটু দেরি হলে তো মরেই যাচ্ছিলিস। শোন মোহর, আর কোনোদিন ওরকম ভুল কাজ করিস না। আয়।